হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আমরা সাধারণত পাবদা মাছ দিয়ে সর্ষে পাবদাই খেয়ে থাকি। এটা কিন্তু ওর থেকে অনেকটাই আলাদা টেস্টের হয়ে থাকে, যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজ আমি বাঙালিদের অতি প্রিয় পাবদা মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করছি, যেটা হলো তেল পাবদা বা পাবদা মাছের তেল ঝাল। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর রেসিপিটি বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। অল্প সময়ে অনুষ্ঠান বাড়ির মতো তেল পাবদা কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন তা দেখে নিই। প্রথমে আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি ও ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এতে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার একটি কড়াই হিটে বসালাম। এতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে এরপর ম্যারিনেটেড মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। মাছের দুদিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। সব মাছগুলো ভেজে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এবার বাকি তেলে কয়েকটা বড়ি দিলাম। বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিলাম। এবার বাকি তেলে 1/4 চামচ কালো জিরে দিলাম, একটা চেরা কাঁচা লঙ্কা আর 1/8 টিস্পুন হিং ফোড়ন দিলাম। হিঙের সুগন্ধ বের হলে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে 1/2 চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার আঁচ কমিয়ে হালকা ভেজে নিতে হবে। এই সময়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। মশলাটা হালকা ভাজা ভাজা হলে অল্প হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, 2 শুকনো লঙ্কা বাটা, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ফ্যাটানো টক দই দিলাম এবং সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এবার মশলাটা কষাতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মশলাটা কষে গেছে ও তার তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে পরিমাণ মতো জল দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জল দেবেন। গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো গ্রেভিতে হালকা ফুটতে দিতে হবে। মাছের অন্য সাইডটাও উল্টে দিলাম। হালকা হাতে কাজটা করবেন, না হলে মাছ ভেঙে যেতে পারে। মাছটা গ্রেভিতে কিছুক্ষণ রান্না হয়ে গেলে এতে ভাজা বড়ি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা কুচি দিলাম। ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। তেল পাবদা প্রিপারেশনটি আমার রান্না হয়ে গেছে। এবার এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমি তেল পাবদাটি পরিবেশন করে দিয়েছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে। তাহলে আসি আজকে। টাটা।